এই যে রাস্তায় দাঁড়িয়ে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নিবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই। থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? আপা আপনার সাহস তো কম না, আপনি কারে কি কইতেছেন? সরি। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায়, মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট। I say get out. Out. বাবা, আমি দেখেছি আমার প্রাণ তোমার চলে, দেওয়ারিশ ঘুড়ি হয়ে উড়ছে আজ তোমার নামে। শুধু একটি হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেডি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। জেনি, জেনি, জেনি। ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়। ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই।
এইদিকে আসো, আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরের বাইরে যাবেন না, নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে আসেন। দ্বিতীয় জীবনের স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। তোর বন্ধু মাহিনরে কল দিতেছি, কথা বল। কি ঘুম ভাই? বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। কেন ভাই? এত কিছু তো তোর জানার দরকার নেই, তুই যেমনে পারো সরে আসতে বল। আমি যদি ওর সাথে কথা কই, আপনি কি আমার ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিব। হ্যালো দোস্ত। এই বোকাত্তা, তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? আমি তোর কতবার ফোন দিতেছি। বন্ধু আমি তো একটু বিপদে আছি। বিপদের মায়েরে বাপ, এদিকে তুষারাকে যেন মাইরে দিছে। আমার তোর ফোন অফ। আমি যখন কই যামু, আমার তো এদিকে ছিল। বন্ধু তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়, তোর লগে কথা আছে। সালা, আমি আগেই বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। তুই তুষারে মারছস না?
করি নাই সালা। সবার গানের একই সুর, সালা আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তোর দুই বন্ধুকে ওপারে পাঠাই দিছি। এখন সত্যি সত্যি বল, তোদের সাথে আর কে ছিল? তা নাহলে তোকেও তোর বন্ধুদের কাছে পাঠাই দিব, ওরা তোকে খুব মিস করছে। বল, তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চাই, আমি আবারও তোমাকেই দেখতে চাইব। তোমায় মিস করি, অনেক মিস করি।